গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। তো এই যাত্রাতে আসলে মূল অনুপ্রেরণা বা মূল পথ প্রদর্শক সেটা হচ্ছে আব্বু। এই নাশিদের জগতে আসাটা কিভাবে শুরু হয়েছিল? এইটার পেছনে কি কোনো নাশিদের পেছনে আসার গল্পটা অনেক লম্বা। এইটার পেছনে আমার বাবার অনেক বড় প্রচেষ্টা ছিল। আমি একদিন খেলছিলাম, জাস্ট ফ্লোরে বসে খেলতেছি এবং আমি গুনগুন করে একটা গান গাচ্ছিলাম, জাস্ট সুর, কথাও না। আমার বাবা তখন শুয়েছিলেন খাটের উপরে। আমার স্পষ্ট মনে আছে আব্বু আমাকে বলতেছে যে তুমি কোনো গজল পারো? আমি বলছি আমি একটা গজল পারি। তো বলো। সেই গজলটা ছিল 2 লাইনের গজল। কোনটা সেটা? প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। এইটুকুই। আমি টানা 4 মিনিট আব্বুকে 2 লাইনই শুনাইছিলাম। আচ্ছা আচ্ছা। তো আব্বু বলছে যে আর কি এইটুকুই? আমি বলছি এইটুকুই আমি পারি। এই দুটো কলি আপনি বারবার গেয়েছেন তখন তো মানে 3-4 ছোট। মিনিট ধরে। হ্যাঁ, আমি মনে করছি যে এইটুকুই মনে হয় গজল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বাট ওইটা আমি শুনেছি থেকে মাইক থেকে। ওই যে তখন তো আপনি জানেন যে আমাদের ওই শৈশবকালে যে আইসক্রিম বিক্রি করতো, তো উনি কিন্তু ওনার যে ক্যানভাসটা ছিল মাঝে মাঝে কিন্তু গানটা বাজতো। তো দেখা যাচ্ছে উনি ক্যানভাস যখন শেষ করেছে আবার এই 2টা লাইনই বেজেছে, আর তো চলতে থাকতো ওনারা। তো আমার কানে ঠিক ওই 2টা লাইনই এসেছে। বুঝতে পেরেছি। আর আমি মনে করছি এই 2 লাইনই গজল। তো আব্বু তখন যেটা করলেন, স্থানীয়ভাবে খোঁজ নিলেন যে কারা হচ্ছে গজল শেখায়। তো ওখানে একটা সংগঠনকে পেলেন যারা বাচ্চাদেরকে শুধু শুক্রবারে গান শেখায়। ওইটা ছিল খুব বয়স্ক কিছু মানুষজন ছিলেন, বাচ্চারা যাইতেন। তো আমাকেও যাইতে হতো বা আব্বু নিয়ে যেত সাইকেলে করে। ওইখানে গিয়ে আমার শেখা শুরু হলো। ওখানে শেখা শুরুর পরে ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা প্রতিযোগিতা হতো। এটা প্রথম হতো হচ্ছে থানাব্যাপী, তারপর জেলা, তারপর বিভাগীয়। হ্যাঁ, তখন আমি ওখানে পার্টিসিপেট করলাম। থানা পর্যায়ে আমি ফার্স্ট হলাম, তারপর আমাকে জেলা পর্যায়ে নেওয়া হলো। তখন তো আসলে বুঝতাম না। তো আমি যেটা করেছিলাম যে গান গেয়ে আমি থানা পর্যায়ে ফার্স্ট হয়েছি, ওই সেম গান গেয়েছি আমি আবার থানা পর্যায়ে, জেলা পর্যায়ে। কোন গানটা? ওটা ছিল হচ্ছে গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। খুবই সুন্দর একটা গজল ছিল। তো আমি ওইটা গিয়ে জেলা পর্যায়ে আমার গানটা খুব সুন্দর হয়েছিল, সব পছন্দ করেছিল। কিন্তু থানা পর্যায়ে যারা বিচারক ছিল তারা তো যখন ওখানে ছিল জেলা পর্যায়ে, তারা বলল যেটা একই গান গেয়ে এটা হবে না। তো ওটা আর হলো না, আমি চলে আসলাম। তো এই যাত্রাতে আসলে মূল অনুপ্রেরণা বা মূল পথ প্রদর্শক সেটা হচ্ছে আব্বু। আব্বু ওই সময় প্রেশার বা এফোর্টটা না দিলে হয়তো এটা হতো না। আব্বু ক্যাসেট কিনে এনে আমাকে, মানে তিনি চেয়েছিলেন খুব করে যে আপনি ইসলামী নাশিদের, ইসলামী গানের জগতে আসেন। আব্বু চেয়েছিলেন যে আমি গানটা করি। আচ্ছা। এবং আমি ফিল করতাম, আমার খুব মানে আত্মবিশ্বাস ছিল যে আমি হয়তো এই জায়গাটা ভালো করব এবং আমি পারবো। এটা আমার খুব আত্মবিশ্বাস ছিল।